নমস্কার, প্রতিদিনের মতো আমরা চলে এসেছি আবারও পজিটিভ বার্তা লাইভ অনুষ্ঠান নিয়ে। তো আপনাদের এই অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনারা চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের বিথিকা দাস ম্যাডাম। তো ওনার সাথে পরিচয় করে নেব এবং ওনার সঙ্গে রয়েছেন ওনার ছোট ছোট শিশু শিল্পীরা। তো ওনাদের সাথেও একটু পরিচয় করে নেব। তো নমস্কার ম্যাডাম। নমস্কার। তো আমাদের পজিটিভ বার্তায় এসে আপনার কেমন লাগছে? খুব ভালো লাগছে। পজিটিভ বার্তা মানে এত সুন্দর একটা নাম যিনি রেখেছেন ওনাকে অনেক ধন্যবাদ। তো অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার, তো আসতে পারিনি। আজ তোমার ডাকে তো না এসে পারলাম না। তো যেহেতু এর মধ্যে রবি ঠাকুরের জন্মদিন গেল, নজরুল, তো আমি ভাবলাম যে ওদেরকে দিয়ে আমার স্টুডেন্ট যারা এসছে ওদেরকে রবীন্দ্রসঙ্গীতটাই করাই, তো নিয়ে এলাম। তো আর তাছাড়া তুমি তো আমার অনেক দিন আগেরই পরিচিত না, তো সে কারণে এখানে এসে খুবই ভালো লাগছে। খুব ভালো একটা প্ল্যাটফর্ম, ভালো লাগছে। ধন্যবাদ ম্যাডাম। তো প্রথমেই জেনে নেব যে একটু পরিচয়টা জেনে নেব যে আপনার তো একটা স্কুল আছে, তো স্কুলটা সম্বন্ধে যদি একটু বলেন আমাদেরকে। স্কুলটার নাম হচ্ছে সুর সাধনা সঙ্গীত তীর্থ। তো নামটা রেখেছি আমি মানে একটা উদ্দেশ্য নিয়েই, সেটা বললে হয়তো একটু বেশি হয়ে যাবে। যাই হোক, মানে ছোট ছোট বাচ্চারা আমার কাছে আসে, তো আমার একটু মানে কোনো পেশা না, সত্যি কথা আমার ভালো লাগে ওদের সাথে কথা বলে, তারপরে ওদেরকে শেখাতে গিয়ে নিজের একটু চর্চা হয়। তো সে কারণে স্কুলটা খুলেছি। তো ওরাও আসে সবার সাথে একটু মানে একটু ছোট শেখানোর মধ্যে একটু গল্প হয়, ভালো লাগে নিজের মনে, মানে খুবই ভালো লাগে আর কি। তো এই কারণেই আছি, ওদেরকে নিয়ে বেশ ভালোই আছি। তো কত বছর ধরে করছেন আপনি, মানে গানটা কত বছর? গানটাতে অ্যাকচুয়ালি আমার গানের তো মানে অনেক বছর, ছোট থেকেই আমি গান করি, 4 বছর বয়স থেকেই গান করি। তারপরে মাঝে গ্যাপ গেছে, ছেলেদের বড় পড়াশোনার কারণে একটু গ্যাপ গেছে। হ্যাঁ, তো আমি আগরতলাতে আমি ভালো সব গুরুগুলিকে পেয়েছিলাম, আমার গুরুজি সব ননীগোপাল চক্রবর্তী, তারপরে রতন সেনগুপ্ত, এগুলি ওনাদের কাছে আমি শিখেছি তোমার ক্লাসিক্যালটা। তারপরে সুদীপ্ত শেখর মিশ্র, ওনার কাছে নজরুল গীতিটা করেছি। তারপরে রীতা চক্রবর্তী, ওনার কাছে রবীন্দ্রসঙ্গীতটা। আর আধুনিক যেটা, সেটা আমি প্রথম থেকে আমার মায়ের কাছে শিক্ষা, যেটা আমি সবচেয়ে বেশি ভালোবাসি আধুনিক করতে। মা আমাকে শিখিয়েছেন ছোট থেকেই, সেটা নিয়ে আমি এখনও চর্চা করি, নিজে মানে আধুনিকটা নিজেই চর্চা করি। তাছাড়া তালিম নিচ্ছি চিরদীপ গাঙ্গুলি মহোদয় ওনার কাছে, তারপর সুদীপ্ত শেখর মিশ্র স্যার, ওনাদের কাছে বিভিন্নভাবে চেষ্টা এখনো চালিয়েই যাচ্ছি। ভালো লাগে, শেখার শেষ। ঠিক, একদমই তাই। তো অনেক অনেক ধন্যবাদ বিথিকা ম্যাডামকে। আজকে রয়েছেন আমাদের বিথিকা ম্যাডামের সঙ্গে ওনার কিছু ছোট্ট ক্ষুদে শিল্পী, তো ওনাদের সাথে একে একে আমরা পরিচয় করে নেব। প্রথমে তোমার কাছে আসবো, তোমার নাম কি? আমার নাম আরাধনা ঘোষ। নমস্কার, আমরা সুর সাধনা সঙ্গীত তীর্থ প্রতিষ্ঠানের পক্ষ থেকে সকল শ্রোতা দর্শকদের শুভেচ্ছা ও প্রণাম জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি পজিটিভ বার্তা পরিবারের কাছে আমাদের আমন্ত্রণ জানাবার জন্য। আমাদের পরিবেশনায় রয়েছে রবি ঠাকুরের স্বদেশ পর্যায়ের একখানা গান। তাহলে আমরা শুরু করছি। ঠিক আছে, আমরা শুনে নেব আজকে শুরুটা রবীন্দ্রসঙ্গীত দিয়ে, এবং আমরা আশা করি শুরু আজকের পুরো শেষটাও রবীন্দ্রসঙ্গীত দিয়েই করব। ঠিক, তো আমরা এরপরে চলে যাব তোমার কাছে, যে তোমার নামটা কি? আমার নাম সুয়ারা দাস। নমস্কার, আমি বিচিত্র পর্যায়ে একটি রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করব। ঠিক আছে। এরপরে চলে যাব তোমার কাছে, তোমার নাম কি? আমার নাম চিরমিকা সরকার। আচ্ছা, ঠিক আছে, পাশের জনের কাছে দিয়ে দাও। আমি চলে যাব তোমার কাছে, তুমি তোমার নামটা বলে দাও। আমার নাম দিয়াশ্রী দাস। আচ্ছা, নমস্কার, আমি আজকে রবীন্দ্রসঙ্গীত এখানে গাইবে, পূজা পর্যায়ে গাবো। ঠিক আছে, তারপরে তোমার কাছে চলে যাব, তোমার নাম? আমার নাম অর্পণ মজুমদার। আচ্ছা, ঠিক আছে, কোন ক্লাসে পড়ো? আমি ক্লাস 7 এ পড়ি। ক্লাস 7 এ পড়ো। তো এখন তোমরা আমাদেরকে কি শোনাবে? আমরা এখন একটা রবীন্দ্রসঙ্গীত করব। গ্রুপে তোমরা একটা রবীন্দ্রসঙ্গীত করবে। ঠিক আছে, আমরা ওদের কাছ থেকে একটা গ্রুপ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত শুনে নেব।
আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা যা খুশি তাই করি, তবু তার খুশিতে চড়ি। আমরা নই বাধা, নই দাসের রাজা, দাসের দাসত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, রাজা সবার দেন রান, সে মান আপনি ফিরে পান। রাজা সবার দেন মান, সে মান আপনি ফিরে পান। মোদের খাটো করে রাখেনি কেউ কোনো অসত্যে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা চলবো আপন মতের শেষে, মিলবো তারই পথে। আমরা চলবো আপন মতের শেষে, মিলবো তারই পথে। মোরা মরবো না কেউ বিফলতা বিষমাবর্তে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্বে, নইলে মোদের রাজার সনে মিলব কি সত্যে। আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা। ঠিক একদম সত্যি, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদেরই রাজার রাজত্বে। একদম বহু প্রচলিত গান, বহু প্রচলিত গান, আমরা ছোট থেকে এটি শুনে আসছি, শুনে শুনে বড় হয়েছি। একদমই ঠিক তাই। খুব সুন্দর, তোমাদের গান খুব সুন্দর হয়েছে। এরপরে আমরা সুয়ারার কাছে চলে যাব। সুয়ারা, তুমি আমাদেরকে কোন গানটা শোনাবে এখন? আমি আলো আমার আলো এই গানটা শোনাবো বিচিত্র পর্যায়ে। আচ্ছা, তাহলে আমরা শুনে নেব আলো আমার আলো গানটি, রবীন্দ্রসঙ্গীত। এখান থেকে
বাহ সুয়ারা, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর করে গেয়েছো তুমি। এরপরে আমরা ত্রয়ম্বিকার কাছে চলে যাব। ত্রয়ম্বিকা, তুমি কোন গানটা গাইবে? একই সূত্রে একই সূত্রে বাঁধি আছে সহস্র প্রাণ। হ্যাঁ, তো ঠিক আছে, আমরা শুনে নেব তাহলে ত্রয়ম্বিকার কাছ থেকে একটি রবীন্দ্রসঙ্গীত। বাহ, খুব সুন্দর হয়েছে ত্রয়ম্বিকা, তোমার গান খুব সুন্দর হয়েছে। কোন ক্লাসে পড়ো তুমি? ক্লাস 3-তে। ক্লাস 3-তে। তো কোনটা ভালো লাগে, গান করতে না পড়া করতে? দুটোটা। দুটোটাই ভালো লাগে। বাহ, খুব সুন্দর। তারপরে এরপরে চলে যাব দিয়াশ্রীর কাছে। দিয়াশ্রী, তোমার কি ভালো লাগে, গান করতে না পড়া করতে? দুটোটাই ভালো লাগে। দুটোটাই ভালো লাগে। তো এখন তুমি আমাদের কোন গানটা শোনাবে? আমি আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের পূজা পর্যায়ে গান শুনলাম। কোন গানটা শোনাবে? আমি তারই জানি। ঠিক আছে, তাহলে আমি তারই জানি গানটা শুনে নেব রবীন্দ্রসঙ্গীত। ঠিক আছে। খুব সুন্দর হয়েছে দিয়াশ্রী, খুব সুন্দর। তো এরপরে আমরা চলে যাব অর্ঘ্যর কাছে। তো অর্ঘ্য, তুমি আমাদের কি গান শোনাবে? আমি রবীন্দ্রসঙ্গীত শোনাবো, প্রেম পর্যায়ের গান। প্রিয়া পর্যায়, প্রেম পর্যায়। প্রেম পর্যায়ের একটা গান শোনাবে। ঠিক আছে, শুনে নেব। তার আগে জিজ্ঞেস করব তোমাকে, তোমার হবি কি? আমি গিটার বাজাই এবং গান করি। কোনটা ভালো লাগে বেশি? গান। গান বেশি ভালো লাগে। কতদিন হলো গান শিখছো? 3 বছর হয়েছে। আচ্ছা, তাহলে এখন শুনে নিই তোমার কাছ থেকে প্রেম পর্যায়ের একটি গান। ঠিক আছে।
এসেছি নূতন দেশে, আমি অতিথি তোমার দ্বারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। তুমি থাকো সিন্ধু পারে, ওগো বিদেশিনী। আমি চিনি গো চিনি তোমারে, ওগো বিদেশিনী। খুব সুন্দর, খুব সুন্দর গেয়েছো অর্ঘ্য। আচ্ছা আরাধ্যা, এরপরে তোমার কাছে আসবো। এখন তুমি আমাদের কোন গানটা শোনাবে? আমি এখন তোমার গীতি প্রেম পর্যায়ে একটি গান শোনাবো। তো তুমি গান ছাড়া আর কি কি করো? গান ছাড়া আমি নাটক করি, ড্রয়িং করি। আচ্ছা, কোনটা বেশি ভালো লাগে তোমার কাছে? আমার কাছে তিনটাই খুব ভালো লাগে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? 6-এ। আচ্ছা, তাহলে আমরা শুনে নিই একটা আরাধ্যার গান এখন, রবীন্দ্রসঙ্গীত। ঠিক আছে। তোমার গীতি জাগালো স্মৃতি, নয়ন চলো চলিয়া। বাদল শেষে করুণ হেসে, যেন চামেলি গলিয়া। তোমার গীতি জাগালো স্মৃতি, সজল ভালো মেঘের ছায়ে, মৃদু সুবাস
সুন্দর আরাধ্যা, খুব সুন্দর একটি রবীন্দ্রসঙ্গীত আমরা শুনলাম আরাধ্যার কাছ থেকে। তো আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তো আমরা শান্তিনিকেতন মেডিকেল কলেজের বিষয়ে একটু বলবো যে আমাদের ওখানে যে ওপিডি পরিষেবা চালু আছে সকাল 7টা থেকে বিকেল 5টা অবধি, এবং সেই ওপিডি পরিষেবা সেখানে চিকিৎসক দ্বারা সেই সেবা পাওয়া যায় এবং পরীক্ষা নিরীক্ষা এবং মেডিসিনে রয়েছে বিশেষ ছাড়। তো অবশ্যই বলবো আপনারা ওখানে একবার হলেও ভিজিট করবেন। ধন্যবাদ। তো আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। তো বিথিকা ম্যাডামকে জানাবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য, ওনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। এবং তোমরা ছোট ছোট শিল্পীরা, তোমরা চাইবো যে তোমরা আগামী দিনে আরও ভালো তোমাদের লক্ষ্যে পৌঁছে যাও এবং আরও ভালো বড় শিল্পী হয়ে ওঠো তোমরা গানের জগতে। তোমাদের যার যেটা হবি সেই হবি নিয়ে তোমরা এগিয়ে যাও এবং একজন ভালো সুন্দর একটা পরিবেশ নিয়ে গড়ে ওঠো এবং পজিটিভিটির মধ্য দিয়ে তোমরা গড়ে ওঠো, এটাই আমরা চাইবো। তোমাকেও অনেক শুভেচ্ছা আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। আর এত সুন্দর সঞ্চালনা ভাবতেই পারিনি। ধন্যবাদ। খুব ভালো সঞ্চালনা করেছো, খুব মানে ভালো লেগেছে আমাদেরও এখানে এসে। তোমাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। তো এই বাচ্চাদেরকে তাদের নতুন জীবনের জন্য, আগামী জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ওরা অনেক বড় হোক এবং আমাদের পজিটিভ বার্তায় এসে আমরা চাইবো যে ওরা সব সময় পজিটিভিটির মধ্যে, পজিটিভ ভাবনার মধ্যে দিয়ে যেন ওদের বেড়ে ওঠাটা হয়ে ওঠে। একদমই তাই। তো আমরা অনুষ্ঠান শেষ করব, তার আগে বলবো আমাদের আগামী অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন আমাদের পজিটিভ বার্তার ফেসবুক লাইভ, ত্রিপুরা নলেজ সিটি ও আমাদের পজিটিভ বার্তার ইউটিউব চ্যানেলে। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার।